এটাকে বলে ক্যাফে লাটে। ক্যাফে লাটে হচ্ছে একটা মিল্ক বেস কফি। লাটে একটা ইটালিয়ান ওয়ার্ড যার মানে হচ্ছে শুধু মিল্ক। ক্যাফে লাটে মানে মিল্ক উইথ কফি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন অনেক আমেরিকানরা ইটালিতে ছিল ও আসা যাওয়া করতো, তারা কফি খেত। তখন তারা ডাইরেক্ট এসপ্রেসো শটটা খেতে পারতো না। তারা এসপ্রেসোর সাথে মিল্ক অ্যাড করে কফিটা খেত। শুধু মিল্ক অ্যাড করে খেত বলে ওই কফিটাকে তখন বলা হতো ক্যাফে লাটে। যদিও তখনও অ্যাডেড মিল্কের কোনো মেজারমেন্ট বা রেশিও ছিল না। 1950 সালের দিকে লাইনো মায়োরিন নামে এক সুদক্ষ বারিস্তা ক্যাফে লাটের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করে দেয়। ক্যাফে লাটেতে মিল্কের পরিমাণটা খুব বেশি থাকায় টেস্টটা খুব মাইল্ড হয়। আবার ক্যাপাচিনোতে ফোমের পরিমাণটা বেশি, মিল্কের পরিমাণটা কম হওয়াতে ক্যাপাচিনোটা খুব স্ট্রং হয়। আবার লাটেতে মিল্কের পরিমাণ বেশি থাকায় সেটাও ক্যাপাচিনো থেকে খুব মাইল্ড হয়। ক্যাফে লাটেতে অনেক ধরনের আর্ট হয়। এই আর্ট কফির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে, যেটা কাস্টমাররা খুবই পছন্দ করে থাকে। ক্যাফে লাটের টেস্টটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে ফ্লেভার লাটে, যেমন ভ্যানিলা লাটে, হেজেলনাট লাটে, ক্যারামেল লাটে, মোকা যেটাকে আমরা চকলেট কফি বলি। ক্যাফে লাটের সাথে ভ্যানিলা বা হেজেলনাট ফ্লেভার অ্যাড করলে এটার কম্বিনেশনটা এবং টেস্ট বৃদ্ধি পায়। এই ফ্লেভার কফিগুলো খুবই জনপ্রিয়। আমি প্রিফার করবো যে আপনারা যারা লাইট কফি খেতে পছন্দ করেন তারা লাটে ট্রাই করতে পারেন এবং ফ্লেভার লাটে ট্রাই করতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপনাদের যদি কফি সম্পর্কে আরও কিছু কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমরা সবসময় অ্যান্সার করবো। থ্যাংক ইউ সো মাচ।